হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম andcook বাংলা। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি মুরগির মাংসের একটা ইউনিক রেসিপি। আমার বিশ্বাস আপনাদের অনেকের জন্যই কিন্তু এই রেসিপিটা একেবারেই নতুন। আর ঈদ আয়োজনে রোস্ট কিংবা রেজালার ভিড়ে আপনারা কিন্তু এই মুরগির মাংসটা রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর আজকের এই রেসিপিটা রান্নার জন্য আমার কিচেনে আছে ফরচুন কাচ্চিঘানি সরিষার তেল। আশা করছি আপনারাও পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। এটা হচ্ছে টালা জিরার গুঁড়া, অর্থাৎ তেল ছাড়া আমি জিরাটাকে সামান্য ভেজে নিয়ে এটাকে গুঁড়া করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা মাখা হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে প্রায় 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করব। তবে আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা আরও বেশি সময়ের জন্য এই চিকেনটাকে ম্যারিনেট করতে পারেন। যত বেশি সময় ধরে আপনারা চিকেনটাকে ম্যারিনেট করবেন, চিকেনটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পোস্ত দানা। এবার সরিষা আর পোস্ত দানাটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা পরে সরিষা আর পোস্ত দানা থেকে পানিটাকে ঝরিয়ে নিয়ে আমি এটাকে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ কোরানো নারকেল। এবার সামান্য পানি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিব। আর চেষ্টা করবেন এই মিশ্রণটাকে একটু মিহি করে বাটার জন্য। আর প্রয়োজনে এটাকে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারবেন। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো ফরচুন কাচ্চিঘানি সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হবে তখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলোকে সামান্য ভেজে নিব। আর এই মাংসটাকে ভাজার সময় চুলার হিটটাকে মিডিয়ামে রাখতে হবে। তবে এটাকে কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না। মাংসের প্রতিটা পাশ আমি প্রায় 1 মিনিট করে ভাজবো। মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য ভুনে নিচ্ছি। পেঁয়াজটাকে সামান্য ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আদা আর রসুনটাকে সামান্য ভুনে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। মরিচের গুঁড়া অ্যাড করছি 2 চা চামচ। 2 চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার এই মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিব। আর এই মশলাটাকে ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যায়। মশলাটা কষানোর সুবিধার্থে আমি এখানে 1 থেকে 2 টেবিল চামচের মতো পানি দিচ্ছি। এতে করে এই মশলাটা পুড়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। সো এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর যত ভালোভাবে আপনারা মশলাটা কষাবেন মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। এবার আমি এখানে ভেজে রাখা মুরগির মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এবার এই মাংসটাকেও আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর এই মাংসটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতো কষাবো। মাংস আর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি চিকেনটাকে প্রপারলি কুক করার জন্য এখানে প্রয়োজন মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর আজকে আমি এখানে প্রায় 2 থেকে 2.5 কাপের মতো পানি অ্যাড করছি। মাংসটা প্রপারলি রান্না হতে যতটুকু পানি দরকার আপনারা সেই পরিমাণ পানি এখানে অ্যাড করবেন। এবার আমি চুলার মিডিয়াম আঁচে মাংসটাকে ঢেকে রান্না করব। আর এটাকে আমি ঢেকে ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা প্রপারলি সিদ্ধ হয়। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটাকে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন মাংসটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। আর মাংসটা যখন প্রায় 70 থেকে 80% মতো রান্না হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা সরিষার পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। মিশ্রণটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা খোলা অবস্থায় এই ঝোলটাকে শুকিয়ে নিব। ততক্ষণে কিন্তু মাংসটাও পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে।
কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু এখানে কমে এসেছে। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে। আর মাংসটাও কিন্তু এখানে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর রান্নার শেষ পর্যায়ে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি। চিনিটা এই রান্নার টেস্টটাকে ব্যালেন্স করবে, তবে আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচের মাথাটা আমি সামান্য ভেঙে দিচ্ছি, এতে করে এখান থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। আর সবার শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো কাঁচা সরিষার তেল। আর এতে করে কিন্তু এখানে সরিষার তেলের একটা সুন্দর কিক পাওয়া যাবে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে প্রায় 15 মিনিটের মতো দমে রাখবো। আর সেই সাথে তৈরি হয়ে গেল ফরচুন কাচ্চিঘানি সরিষার তেলে দারুণ মজার মাস্টার্ড চিকেন। এবার আমি এটাকে সার্ভ করছি। সো গাইস, আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।